হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ অনেক দিন পরে তোমাদের কাছে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মুগ লাউ কারি রেসিপি। এই রেসিপিটি ভাতের সাথে খেতেও যেরকম ভালো লাগে, তেমনি রুটির সাথেও খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন চলো রেসিপিটি আরম্ভ করি। মুগ লাউ কারি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 750 গ্রাম পরিমাণ লাউ। লাউয়ের খোসা ছাড়িয়ে এরকম ঝিরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগবে মুগ ডাল। এখানে 50 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা কড়াইতে শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভেজে নেওয়ার পর তারপর মুগ ডালটা ধুয়ে নেব। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো মুগ ডালটা। শুকনো মুগ ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট খানিক সমানভাবে নাড়াচাড়া করে ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। মিনিট খানিক ভেজে নেওয়ার পর ডালটা এখন ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ভাজা মুগ ডালটা নামিয়ে নিয়ে গ্যাস ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো সব ফোড়নগুলো। ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 4টে ফাটানো ছোটো এলাচ, 5টা লবঙ্গ আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। এরপরে 10-15 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এতে দিয়ে দেবো সব লাউটা। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি করে দেখতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সব লাউটা দেওয়া হয়ে গেছে। এখন তেলের সাথে লাউটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। অন্য সবজির মতন লাউ ভালোভাবে ভাজা যায় না, কারণ লাউ একটু নাড়াচাড়া করতেই লাউ থেকে জল বেরিয়ে আসে। লাউয়ে থাকে প্রচুর পরিমাণ জল। তাই গরমকালে লাউ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি সবজি। লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর লাউয়ের রস খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। যাদের হাই প্রেশারের ধাত আছে তারা অবশ্যই সকালে খালি পেটে 1/2 কাপ করে লাউয়ের রস খেলে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে। লাউটা দেখো একটু নাড়াচাড়া করতেই কতটা জল বেরিয়ে এসেছে। এখন এতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। মশলাগুলো লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে দিলে নুন দেওয়ার জন্য লাউ থেকে আরও বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সব দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। মুগ ডাল আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়েছে সেই জলেই মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য মুগ ডাল আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিতে হবে। তারপর 10-12 মিনিট রেসিপিটা রান্না হওয়ার জন্য চাপা দিয়ে দেব। 10-12 মিনিট পরে চাপা খুলে দেব। দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি প্রায় হয়ে এসেছে। লাউ একদম সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও প্রায় 75% সিদ্ধ হয়ে গেছে। এই ডাল অল্প গোটা গোটা থাকবে, একদম
নরম হয়ে গলে যাওয়ার দরকার নেই। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। এতে অল্প একটু নুন লাগবে, তাই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ নুন। নুনটাও রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিটখানেক হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে, যাতে রসটা অল্প একটু মরে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, তোমরা চাইলে 1 চামচ চিনিও দিতে পারো। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা দিয়েও ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দেব এবং মিনিটখানেক নাড়াচাড়া করে দেব, যাতে চিনিটা একদম মেল্ট হয়ে রেসিপির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। এই রেসিপিটা একটু রসা রসা ভাব থাকবে, একদম শুকনো করে ফেলবার দরকার নেই। একটু রসা রসা থাকলে খেতে খুবই ভালো লাগবে। চিনি দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করবার পর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। এই রেসিপিতে ঘি দিলে রেসিপির স্বাদটা খুবই ভালো হয়, আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আমার আজকের এই মুগ লাউ কারি রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি। নমস্কার।